উস্তা বা করলা অনেকেই আছে পছন্দ করেন না, কিন্তু কেন? কারণ হচ্ছে দুইটা। একটা, তিতা লাগে, বিশেষ কারণই এটা। দ্বিতীয়টা হচ্ছে কালারটা কেমন যেন হলুদ হলুদ হয়ে যায়। তো আমার কাছে পার্সোনালি কালারটা হলুদ হয়ে গেলে আর ভালো লাগে না। তো তো আমি সবসময় যেভাবে রান্না করি, একটু তিতাও লাগবে না, কালারটাও একটু নষ্ট হবে না। আমি সবসময় এক পেঁয়াজ রসুন যা যা দেওয়ার আর কি। করলায় তো আর বিশেষ করে নতুন কিছু দেওয়া হয় না, কিংবা এক্সট্রা কিছু দেওয়া হয় না। যা দেই আমরা সবাই জানি কি দেয়া লাগে। তো এগুলোই সব দিয়ে দিছি। দেওয়ার পরে আমি কি করব, এটা হাতে মাখবো। সুন্দর করে এটা হাতে মাখলে কি হয়, হাতে মাখা সব জিনিসই খাইতে সবসময় ভালো লাগে। তো আমারও তেমন, আমি হাতে মেখে সুন্দর করে দেখবেন মাখার পরে নিচে হালকা একটু পানি বের হয়েছে। ওই পানিটাই দেখবেন সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে মাখিয়ে বসাইলে কি হয়, কালারটা একদম নষ্ট হয় না। আর তিতাও লাগে না। একটুও তিতা লাগবে না। তো এভাবে রান্না করে একবার দেখবেন কার কার কেমন লাগে। আমার কাছে খুব ভালো লাগে। তিতা লাগে না খাইতে, কালার। আর আমি বুঝি না এটা অপছন্দ কারা করে। এটা তিতা লাগলেও এটা খুব ভালো লাগার কথা। তো কেন মানুষ এটা খায় না? মানে অনেক মানুষ খায় না। বেশিরভাগ মানুষই আমি দেখছি এটা খুব পছন্দ করে। বাট অনেক মানুষই আছে এটা খায় না। কিন্তু কেন? কারণটা কি? এটাও তো খুব মজার একটা খাবার। এটা খাইতেও খুব ভালো লাগে। আমার ঘরে যখন মাছ মাংস রান্না হবে, তো সবার আগে আমি এটাই খাই। সবাই এটা খায়। কিন্তু আগে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। পরে মাছ মাংস খাওয়ার আর জায়গাই থাকে না। এমন অবস্থা হয়। তো যারা তিতার ভয় খাও না, তারা অবশ্যই এটা ট্রাই করবা। তাহলে আমার মনে হয় যে ট্রাই করলে এটা তিতা লাগবে না, আমার যেটা মনে হইতেছে। কারণ